নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে গরমে দুটো উপযুক্ত রান্না নিয়ে চলে এসেছি। আজকে পেঁপে দিয়ে ডিম রান্না করব, গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা বাদ দিয়ে গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝালে। আর তার সঙ্গে থাকবে ঝিঙে বাটার আর একটা রেসিপি। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সবগুলো যে ঠান্ডা আজকে রে পেট ঠান্ডা, পেট ঠান্ডা, হ্যাঁ একবারে ঠান্ডা করবে। কাঁচা লঙ্কা পেঁপে খেয়ে লিভার ঠিক রেখে দিই। হ্যাঁ, তাহলে আমরা আরো 10 বছর বাঁচবো। তাহলে 84 থেকে 94 হয়ে যাচ্ছে। কড়াই জল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কোড়াতে ডিমগুলো দিয়ে দেবো। সবই কি একটাই রান্না করবি? তো একটা ডিম রান্না করে কি করবো? তুমি খেতে পারবে? ওই 10-12টার মতো করব। এই গরমে অনেকে ডিম মাংস খেতে ভয় পায়। কবে আমি বান্না বাটা শুরু করি? হ্যাঁ, মশলা বাটো না, ডিম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি কাটা আরম্ভ করে দিয়েছি, সব একসঙ্গে বেটে ফেলি। রসুন, আদা, ডিম সেদ্ধর সময় অল্প একটু লবণ দিয়ে দেব, খোসাগুলো খুব ভালো ছেড়ে যাবে। আপনারাও এইভাবে ডিম সেদ্ধ করবেন। কাকিমা আলু কম দিবে, পেঁপে বেশি দিবে। হ্যাঁ, ঝোলেই তো পেঁপে খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, পেঁপেটা যে বড় আছে, হ্যাঁ একদম মজমজ করতে শরীর দেখো না। আছে যে পেঁপে দিয়ে মাংস রান্না খেয়েছি, তা আজকে ডিম দিয়ে না হবে তোর পেঁপে। আজ পেঁপে দিয়ে ডিম রান্না হবে। হ্যাঁ, একবারে দুটোই ভিটামিন। দুটো করো, বড় বড়। গোটা জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। ও টুকটুকির মা, এই যে মশলাটা বাড়তেছে নয়, এইটাই ডিমের ঝোলে স্বাদ আসবে। এইটাই আসল মশলা। কি বলেছো? এইটাতেই যা স্বাদ লাগবে। হুম। দাদু বসে বসে দেখছে। দেখে দেখে ঠিক আইডিয়া করে নেয় কোনটায় কি স্বাদ লাগবে। কিরকম সাইজ কাটবো গো ঝিঙে বাটার জন্য? ঝিঙের ঝোলে ছোট যেমন ছোট দাও, করে দাও না, বাড়তে সুবিধা হবে। নরম ঝিঙেরিতে ঝিঙে বাটা খেতে ভালো। আমি এগুলো ধুয়ে আনি। হ্যাঁ, তাড়াতাড়ি ধুয়ে আনো, চাপা খুলে দেখি ডিম সেদ্ধ হলো কিনা। ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডিমে একটু ঠান্ডা জল দিয়ে দিই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। নাও, দাও। ডিমের খোসাগুলো ছাড়িয়ে ফেলো। দাও দে। তোমার এটাই কাজ আজকে। কাজ করতে নয়, কিন্তু খোসা ছাড়াবে, কিন্তু ডিম কিন্তু একটাও যেন না কমে। সবই কমে যাবে। চলে এসছি। বাস, তুমি ঠিক সময় নিয়ে এসছো। দাও, আমার এবার এইগুলো লাগবে তো। আমি কি করবো? ডিম ছাড়াবো না চল যাবো পরীকে দেখতে? পরীর কাছে চল যাও। না, দাদু একাই ছাড়ি ফেলবে। সর্ষের তেল, এই গরমের সময় কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে তরকারি এমনি খেতে ভালো যে লাগে। যে মশলাটা বেটেছি না, কি সুন্দর সেন্ট ছাড়ছে জানো? গোলমরিচ আর কাঁচা লঙ্কা। তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, তোমার পাশে যাই, ডিমগুলো ছাড়ি দিই হাতে পাতি। হ্যাঁ দাও। তেল গরম হয়ে গেছে, আলু পেঁপে একসঙ্গেই ভেজে নেব। আমি পারমিশন দিলাম, তুমি খেয়ে নাও দাদু। আবার ছাড়া হোক। লবণ, হলুদ গুঁড়ো, দাদু তুমি যেটা ছাড়াচ্ছ ওটা খেয়ে নাও, আর এগুলো পপিকে দিয়ে দিই। খেয়ে নিলে হবে নি, তো গুনতির মাল। না না, বেশি আছে। হাত চেঞ্জ হয়ে গেল, এগুলো বেটে ফেলো। ঝিঙ্গে বাটা হবে এবার। দুবার ধরে ঝিঙ্গেগুলো বাটতে হবে। দে দে, একটুখানি লবণ দে। না, দাও। বাস। ব্যাস। দাদু বলো। এমনি গরম, তার উপরে আবার ডিম খেয়ে শরীরটাকে গরম করছো। আমি সব ডিমগুলো খেয়ে নিতে পারি, তবু আর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। ঘন্টায় ঘন্টায় চান করবো তো পুকুরে। না, এখন তো সেদ্ধ ডিম খাচ্ছ, এবার
ঝোলটা খাবে, পেট ঝোলের ঠান্ডা ডিম হয়ে খাবো। যাবে। এদিকে আলু আর পেঁপে একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো ভালো করে ভেজে নেব। আরে ডিমগুলো ভাজতে দেখে খুব ভালো লেগেছে রে, হ্যাঁ, দেখতে খুব ভালো লেগেছে। হোটেলে ওরকম করে ডিম ভাজি। হ্যাঁ ডিমের গাগুলো একটু কুকুরে হ্যাঁ কুকুরে হ্যাঁ যায়। হ্যাঁ। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমের ঝোল রান্নার জন্য সবকিছু ভাজাভুজি হয়ে গেছে, এবার ডিমের ঝোলটা রান্না করে নেব। ফোড়নে গোটা গরম মশলা দেব। ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। দাদু ঝিঙ্গে বাড়ছে, কত জল বেরিয়েছে দেখো। ওটা রান্না করার পর কমে যাবে। জল তো বেরবে, তো জলের ভান্ডার। এই যে বাড়তে শুধু ঝিঙে, শুধু জল। ওই জন্যই তো ঝিঙ্গে খেলে পেট ঠান্ডা হয়। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন আর পেঁয়াজ কুচি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার বাকি বাটা মশলা দিয়ে দেব। গোটা জিরে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা পুরোটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, আজকে রান্নাটা কিন্তু একদম পাতলা হবে দাদু, ঝোল করবো হ্যাঁ। একটু, ওই করে মশলা কম দিয়েছি। আর এই গরমের সময় পাতলা ঝোলই ভালো, হ্যাঁ, পাতলাই কর। অল্প একটু জল দেব। মশলা থেকে তো বেশ ভালো করে তেল ছেড়ে গেল, ভেজে রাখা আলু পেঁপেগুলো এবার দিয়ে দেব। টমেটো কুচি, আরে কি সুন্দর সেন্ট উঠেছে রে, খুব ভালো লেগেছে সেন্টটা। মশলার সঙ্গে আলু আর পেঁপে একটু ভালো করে কষে নিলাম, হ্যাঁ। আরো ভালো লাগবে ভালো রান্নাটা হয়েছে খেতে। রে। সবকিছু একসঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, চাপা দিয়ে আলু আর পেঁপেগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। বাটাটা খুব সুন্দর হয়েছে, এবার তুলে নাও। হ্যাঁ, এই তো বাটা হয়ে গেছে। দিদি যা বাটাবুটি করে সবই সুন্দর হয়, সে মশলা হোক আর আনাজ যাই হোক, হোক। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোমাকেও বেটে দিবে একদিন দাদা। আর চাপা খুলে দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, সাথে সাথে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পর ঝোল আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আজকের মতো একটা রান্না হয়ে গেল হ্যাঁ, দাদু, এবার আরে, ঢেলে দেবো। নে। ঝোলটা দিয়েই ভাত খেতে আজ যা খুশি হবে না দাদু। রান্নাটা দেখুন কিরকম দেখতে হয়েছে আজকে। এবার ঝিঙে বাটা রান্নাটা করে নেব। কড়াতে সর্ষের তেল দেব, সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দেব, পেঁয়াজ কুচি আর দেব চেরা কাঁচা লঙ্কা। হ্যালো বন্ধুগণ, একটা রান্না তো হয়ে গেল, আপনারা দেখলেন। হ্যাঁ, পরের রান্নাটা ঝিঙে বাটা হচ্ছে, আপনারা দেখতে থাকুন এইবার।
দাদু এই দেখো ঝিঙ্গে বাটা দাও, নাও, দাও, দাও 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 নাও। এবার ঝিঙে বাটাটা দিয়ে দেব। ও দাদু, এবার এই যে এটাকে এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে জলটা শুকনো হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, না না নাড় ভালো করে। হ্যাঁ, নুন হলুদ দে না, নুন হলুদ দুনি কেন এখনো? এখন আগে নুন দিয়ে দিলে ঝিঙে থেকে আরো জল বেরোতো। এবার জলটা অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে, এবার নুন হলুদ দেব। লবণ, হলুদ গুঁড়ো, ঝিঙে বাটা করতে গেলে একটু বেশি করে ঝিঙে লাগবে। ঝিঙে রান্নার পর কিন্তু অনেক কমে যায়। দেখুন কতটুকুটা হয়ে গেল। ঝিঙে বাটা রান্না তো হয়েই গেল, কত কমে গেছে দেখুন, একদম অল্প একটু হয়ে গেছে। ঝিঙে বাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই একটু চিনি দেব। চিনি, হ্যালো ঝিঙে বাটা রান্নাও কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব। এই যে ঝিঙে বাটা আর সাথে আলু পেঁপে দিয়ে ডিমের পাতলা ঝোল, দুটো রান্নাই হয়ে গেল। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। রান্না টান্না হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হবে। আমরা বসে পড়েছি, আমরা দেখুন খাওয়া দাওয়ার পর্বটা। ঝিঙে বাটা, হ্যাঁ, আলু পেঁপে ডিম। আলু পেঁপে ডিম। দাদু খাওয়া দাওয়া শুরু করো। হুম, আমি এই যে দিয়ে বসে যাব। ঝিঙ্গে বাটা আমরা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। খাও না। ঝিঙে বাটা দিয়ে ভাত খাচ্ছি আগে প্রথম। এই তো পেঁপে। ঝিঙে বাটাটা খুব ভালো লেগেছে, আবার মিষ্টি লেগেছে। আজ পেঁপে দিয়ে ডিমের ঝোল রান্নাটা দারুণ হয়েছে। এই গরমকালে আর কি এরকম ডিমের ঝোল করতে হবে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই যে পেঁপে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে পেঁপেটা। দিয়ে হাম করো। হ্যাঁ, দাদু একটা ডিম আগে খেয়ে নিয়েছে, আমার একটা পাতে ডিম এখনো আছে। আর লাগলে বলো, এখনো আছে। ও সবগুলো লাগবে। সবগুলো খেয়ে নিবে দাদু, দিয়ে পুকুরে চান করবে। পপি যা রান্না করেছে ডিমের ঝোল, খুব ভালো লাগেছে, একবারে টপ। সুপারহিট। দাদু তোমার এই বয়সে কিন্তু এরকম ঝোলই ঠিক আছে। আমি বেশি করে খাচ্ছি। হ্যাঁ বেশি করে খাও, আমার একটু ঝোল লাগবে দাও। শুধু দাদু নয়, আমাদেরও এই গরমে এরকমই ঝোল খেতে সবাই। হবে। পাতলা ঝোল হলে একটু ঝোলটা বেশি করে মাখাবে, হেভি লাগবে। কাকিমা বলে আমি নেবো। হ্যাঁ দাও, আমাকে ঝোলটা পাটিতে করে চচি খেতে হবে। কেন কাকিমা ঝোল দাও। খাবি না দাদু? দিয়ে দাও। আজকের এই দুটো রান্না খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতে। আপনারাও বাড়িতে রান্না করে এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।